ইউরো 2024-এ শুভ সূচনা করেছে কাতার বিশ্বকাপের রানার্স আপ ও এবারে আসরে হট ফেভারিট ফ্রান্স। মেক্সিকান উবায়ের আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে ফ্রান্স। জয় পেলেও উদ্বোধনীয় ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের এক খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের পর রক্তাক্ত নাকে মাঠ থেকে উঠে গেছেন এমবাপ্পে। অস্ট্রেলিয়ার কেভিন ডান্সের সঙ্গে সংঘর্ষে নাকে আঘাত পান কিলিয়ান এমবাপ্পে। এই সংঘর্ষের পর 25 বছর বয়সী কিলিয়ান এমবাপ্পেকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করা হয়। ফিনকি দিয়েও নাক থেকে রক্ত পড়ছিল তার, ফলে তাকে পরিচর্যা দিতে মাঠে মেডিকেল স্টাফরা প্রবেশ করে। রক্তে তার জার্সি ভিজে যাওয়ার দৃশ্য দেখে আঁতকে ওঠে ফরাসি সমর্থকরা। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় হাসপাতালে এক্স রে করে নিশ্চিত হওয়া যায় এমবাপ্পের ইনজুরি ব্যাপারে। নাক ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন হয়েও এই মুহূর্তে সেই পথে হাঁটবে না ফ্রান্স। টুর্নামেন্টের বাকি অংশে ফিরতে তিনি এখন একটি মুখোশ পরে মাঠ নামবেন বলে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল দল। এমবাপ্পের এই ইনজুরিকে বড় ক্ষতি বলে মনে করছেন ফ্রান্সের কোচ দিদিয়ার দেশম। ম্যাচের শেষে তাৎক্ষণিকভাবে তিনি বলেন তাকে দেখে ভালো লাগছে না, সে মেডিকেল স্টাফদের সঙ্গে আছে এবং আমার কাছে অসংখ্য প্রশ্ন আছে। এখানে আসার আগে আমি এই মুহূর্তে সবকিছু বেশি বলতে পারছি না, তবে তার নাকে বাজেভাবে আঘাত লেগেছে এটা নিশ্চিত।